ওয়েলকাম টু সেউতিস কিচেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আর আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আপনারা সবাই ভালো থাকেন। তা এই তো দেখুন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কি নাস্তা তৈরি করব সেটাই ভেবে পারছিলাম না। প্রত্যেক দিন ঘুরে ফিরে একরকম খাবারই তো তৈরি করতে হয়, সেটা দুপুরের রান্নাই হোক আর সকালবেলার নাস্তাই হোক। কি করব বলুন? এই তো ভাবলাম আজকে রুটি বানাবো আর সেই সাথে একটু আলু ভাজি করব। অনেক দিন এভাবে রুটির সাথে আলু ভাজিটা খাওয়া হয় না। তো দেখুন, কথা বলতে বলতে সকালের নাস্তা তো তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন দুপুরবেলার রান্না কত বড় একটা কাজ। সারা দিনটাই যেন কাজের ভিতর দিয়ে যায়, নিজেকে যে সময় দেব সেই সময়টাই যেন পাই না। তো এই তো আজকে সিম দিয়ে শিং মাছ রান্না করব। তো এই তো এখানে সমস্ত মশলা কষিয়ে, মানে মশলা বলতে পেঁয়াজ, কাঁচামরিচ, এটা ভালো করে তেলের উপরে বাদামি কালার করে সিম আলু দিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দেখুন মাছটা দিয়ে দিয়েছিলাম, একটু জিরা বাটা দিয়েছিলাম। তো এভাবে শর্টকাট করে শিং মাছ দিয়ে রান্না করলাম। আর এদিকে তো একটু মুরগি রান্না করব। আর আমি সব সময় মুরগির ভিতরে আপনারা দেখেছেন বাটা মশলা ব্যবহার করি। আর এই যে মুরগির পাগুলো দেখছেন, এগুলো আমি খেতে খুবই পছন্দ করি। তো আমি সব সময় খেয়াল করবেন মুরগি রান্না করলে এভাবে মুরগির পাটাও দিয়ে থাকি। আর এই তো সব বাটা মশলা অ্যাড করে দিলাম, মানে আজকে রান্না করছিলাম আর মশলা বেটে বেটে দিচ্ছিলাম। এভাবে টাটকা মশলা বেটে যদি মাংস রান্না করা হয় তা মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়। তাই তো দেখতেই পাচ্ছেন মাংসটা আমি খুব সুন্দর করে কষাচ্ছি, দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর আপনারা চাইলে এভাবে মাংস কষিয়েও মাংসটা দিয়ে ভাত খেতে পারবেন, কিংবা মুড়ি মাখাতে পারবেন। এই মাংসের যে মশলাটা, এটা দিয়ে যদি মুড়ি মাখান তাহলে তো মুড়িটা ঠিক ঝালমুড়িওয়ালার মতোই মনে হয়। মানে ঝালমুড়ি মামা যেভাবে ঝালমুড়িটা তৈরি করে, এই মাংসের মশলা দিয়ে যদি ওইভাবে মুড়িটা মাখান তা সম্পূর্ণ মনে হবে যে আপনি ঝালমুড়িই খাচ্ছেন। তা দেখুন কথা বলতে বলতে আমার মুরগিটা কিন্তু একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চাদের খেতে দেব, তাই সারাদিনের রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম। তা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।